একটি সেনাপতি মশাই এই ঘটে তোকে হারাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা তাকে স্বীকার করতে পারবো না? সেনাপতি মশাই মহারাজ, আমরা ওই বীরগটির ছেড়ে পড়া সে যতই মেঘের আড়ালে অদৃশ্য হোক না কেন, আমরা তার পিছনে পিছনে চলে যাব। ওকে আমরা স্বীকার করেই ছেড়ব। তাহলে সেনাপতি মশাই আর বিলম্ব করে না। ওই 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 দেখতে পাচ্ছে বীরগটি মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। চলে আমার সাথে, চলে চলো চলো রে মহারাজ, চলো রে মহারাজ। আর এদিকে আমাদের বলছে নামে চলে যাচ্ছে হরিবল 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 আমার পিতার আদেশ অনুসারে আমি সমস্ত তীর্থ ভ্রমণ করে না, কিন্তু আমার পিতা যে বলেছিল তীর্থ ভ্রমণ গড়িতে গড়িতে যেতে হবে কৈলাস শিখরে। তারপরে কি বলেছিল? তোমার পর আমার ওই শিবের শৃঙ্খলের কাছে আমার বাকিটুকু জানিতে হবে তাহার কাছে। কিন্তু আমি কোথায় পাবো সেই শিবের? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। তাই অদূরে লক্ষ্য করে দেখা যাচ্ছে, ওই তো দেখা যাচ্ছে মন্দির ব্রাহ্মণ। এই তো